প্রিয় ভাই কিভাবে বুঝাই এই কোরআনের বাণী আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে রেখে দিয়েছেন। সূরাতুল বুরুজ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন সংরক্ষণের দায়িত্ব ছিল, এই কোরআন সংরক্ষণ করা ছিল আমি আল্লাহর আরশে আজিমে লৌহে মাহফুজে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই কোরআনে পাক যে হাফিজি মাদ্রাসার ছাত্ররা শিখে তাদের ব্যাপারে আমার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার নবী বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন শিখায়। সুবহানাল্লাহ পড়ি না। কারণ কেন 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 আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন তুমি একটা হরফ পড়বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি নয় দুইটি নয় 10টি নেকি দান করে। ওই কোরআন যে শিখায় রে বন্ধু তিনি কম সম্মানে থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতেও বাড়াইয়া দেয়, আখিরাতেও বাড়াইয়া দেয়। আর যে কোরআন মাজিদ মুখস্থ করে তার সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বাড়াইয়া দেয়, আখিরাতেও বাড়াইয়া দেয়। হাসরের মাঠে বন্ধুরে আমার আজকে মনে হয় দিতপুর ফারুকি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের অনেক ছাত্র পাগড়ি নিবে। এক একটা ছাত্র যে হাফেজ হইছে তাদের মর্যাদা কত বড় তোমরা জানো নি। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আমার প্রিয় বান্দা হাফেজ তোমরা একটা আয়াত পড়ো আর এক এক তালা উপরে ওঠো জান্নাতের। সুবহানাল্লাহ পড়ি না। হাফেজ কে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে বান্দা তুমি দুনিয়ায় কষ্ট করে হাফেজ হইছো। হাফেজ হওয়া কিন্তু এত সোজা না। রাত 3টা বাজে উঠতে হয়, 2:30টা বাজে উঠতে হয়, ঠান্ডা পানি দিয়ে উজু করে ওই সবক মুখস্থ করে হুজুরের কাছে বিনা লোকমায় শোনাতে হয়, ঠিক না বেটে? তারপর আবার নামাজ পড়ে আবার 7 সবক শোনাইতে হয়, তারপর আবার হালকা রেস্ট নিয়ে 12টার দিকে আবার আমুকটা শোনাইতে হয়। খুব কষ্ট করে হাফেজ হয়, কিন্তু তাদের মূল্যবান এই সময়গুলা ব্যয় করে যে এত মূল্যবান একটি মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ করে তাদের সম্মান কি দুনিয়ায় এবং আখিরাতে কম দিবে মিয়া ভাই? কখনো কম দিবে না। কারণ কেন জানেন? হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে বান্দা কষ্ট করে হাফেজ হইছো, তার মর্যাদা আমি তোমাকে আজকে দিব, তার সম্মান আমি তোমাকে আজকে দিব। বান্দা তুমি এক একটা আয়াত পড়ো আর এক এক তলা উপরে উঠো। বান্দার সিনাই থাকবে 30 পারা কোরআন, ওই বান্দা এক একটা আয়াত পড়বে এবং এক এক তলা উপরে উঠবে। আলহামদুলিল্লাহ তে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ করবে, জান্নাতের 6666 তলা উপরে গিয়ে তার গন্তব্যস্থান টানবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আজকে দেখেন কি করা হয়। আমি বলবো আমার প্রিয় ভাই আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার পড়ান এবং কি কলেজ ভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নাই। এটা দিয়ে আপনার শুধু দুনিয়াতেই উপকার আসবে, কিন্তু হাসরের মাঠে আসবে না। আমি বলবো আপনি স্কুলে পড়ান কোনো সমস্যা নাই, ভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নাই। আপনি শুধু এই সন্তানকে স্কুল ভার্সিটিতে পড়ার আগে মুসলমানদের যে একটা কর্তব্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। সেই